হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? হয়তো বা এই গরমে কেউই ভালো নেই। আর এই গরমে আমি একদম সিম্পল সিম্পল মজার মজার খাবার রান্না করি, এই ভিডিওগুলোই শেয়ার করছি আপনাদের সাথে। এই যে টমেটো সিদ্ধ করতেছি, কাঁচকলা, তারপরে হলো এখানে থানকুনি পাতা আমি ব্লেন্ডার করলাম, এখন ভাজি করব। এই যে থানকুনি পাতা ভাজি করতেছি, পরিষ্কার করে থানকুনি পাতা আগে ভালো করে বেছে নিলাম, তারপরে ধুয়ে ব্লেন্ড করে নিলাম। এখন তেলের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ ভেজে তারপরে ওই যে ব্লেন্ডার করা থানকুনি পাতা দিয়ে আমি অনেক সুন্দর করে ভেজে নিব, ঠানাই নিব একদম, যেন কোনো পানি না থাকে। যে আমি রান্না করতেছি এই গরমে নর্মাল খাবারগুলাই বেশি ভালো লাগে, এগুলো অনেক হেলদিও আছে। থানকুনি তো অনেক উপকারী, পেটের জন্য খুবই ভালো। এই যে আমি নাড়তেছি, এটা খেতে অনেক মজা, আপনারাও খেয়ে দেখতে পারেন। তারপরে আমি টমেটো সিদ্ধ করে নিলাম, সিদ্ধ করার সময় টমেটোতে রসুন, আস্ত রসুনের খোয়া আর একটু সরিষার তেল দিয়ে দিলাম। এই যে আমার হেল্পিং হ্যান্ড, ওরা আমার জন্য আম কাটতেছে, আমি আম দিয়ে আচার বানাবো। তারপরে হলো শস্য বাটাইতেছিলাম, শস্যর ভর্তা, শস্য আবার আমের আচারে দিব। এই যে একটা বাটিতে শস্য আচারের জন্য রাখলাম, আর একটাতে শস্যর ভর্তা বানাইলাম। তারপরে এখানে রুই মাছ বোনা করলাম, তারপরে হলো পুঁই শাক ভাজি করলাম, আর আমার আচারের জন্য রসুন থেতু করে রাখলাম একটাতে, একটাতে আস্ত রসুনের কোয়া রাখলাম। এগুলি আমি আচারে দিব। এই যে আমার টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখলাম। আর হইলো কাঁচা আমের মধ্যে আমি 1 চামচ, 3 কেজি আম, এখানে কাঁচা আম কেটে সুন্দর করে পানি জড়িয়ে নিলাম। তারপরে আমের মধ্যে আমি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, সরিষা বাটা আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আমার হাত দিয়ে মেখে নিলাম। এখন আমি রোদে শুকাতে দিব। সকালবেলা এখন হয়তো বা 11টা বাজে, আমি রোদে শুকাতে দিব, রাতে আমি আচার বানিয়ে নিব। এই যে আমার বাসা, আলহামদুলিল্লাহ। এই যে আমি সকালে গুছিয়ে নিলাম, আমার বাচ্চারা স্কুলে, এখন আমি এইসব রান্না বান্না করে ফেললাম 11টার ভিতরেই। আবার আচারের সব কিছু প্রস্তুত করে রাখলাম, এগুলি রাতে বানাবো। এই যে আমার বারান্দা, এই যে আমার শখের গাছগুলো কি সুন্দর বেলি ফুল ফুটতেছে, কি সুন্দর। তারপরে হলো পুদিনা পাতা আছে আমার বাগানে। এই যে আমি হাত দিয়ে বেলি ফুল দেখতেছি কয়টা আসছে।